আজও দেশে আমের ভান্ডার হিসেবে খ্যাতি রয়েছে মালদা জেলার, কিন্তু এখনও মালদার আম বাজারে আসেনি। কিন্তু ফলের বাজারে মানুষের চোখ পড়েছে সুন্দর গোলাপি রঙের আমের ওপর। হ্যাঁ, ওই আম সত্যিই সুন্দর দেখতে, তবে শুধু দেখতে সুন্দর নয়, খেতেও ভালো। নাম গুলাব খাস, যাকে চলতি বাংলায় গোলাপ খাস বলা হয়ে থাকে। আর এই মুহূর্তে গুলাব খাস আমে বাজার ভরেছে। দাম কিন্তু 200 থেকে 250 টাকা কেজি। ওই আম মোটেই বাংলার নয়, দক্ষিণ ভারত থেকে এসেছে। মালদা এখনও অনুপস্থিত আছে বাজারে। রসিকজনেরা বলে থাকেন, দক্ষিণ ভারতের আম যখন রোজগেরে বেরিয়েছে তখন মালদার আম পড়াশোনা করছে। আর এখন বাংলায় যেন দক্ষিণ ভারতের মতো গরম পড়েছে, তবে এই গরমে আমই যেন ভালো স্বাদযুক্ত ফল। অবশ্য সেই গুলাব খাস আম বিক্রি হচ্ছে রাজ্যের অন্যান্য জায়গার সাথে জলপাইগুড়িতেও। এদিকে মালদার আম বাজারে আসতে এখনও জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমন অভিমত আম বিক্রেতাদের। তবুও আমপ্রিয় মানুষজন পুরানো নামের সেই মাদ্রাজের গুলাব খাস আম কিনছেন বাজার থেকে। তবে আমকে ভারতে ফলের রাজা বলা হয়ে থাকে। সুস্বাদু এই ফলটির 1500-র মতো প্রকার রয়েছে। প্রতিটি প্রকারই কিন্তু আলাদা ধরনের যেমন হয়ে থাকে, তেমনি আবার তার স্বাদও আলাদা রকমের হয়। এর মধ্যে গুলাব খাস বা সিন্ধুরা ও তোতাপুরি আমের স্বাদও আলাদা। বলতে পারা যায় এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আগস্ট মাস পর্যন্ত ভারতের ফল বাজারে সুস্বাদু বিভিন্ন জাতের আম প্লাবিত হয়ে থাকে। এই গুলাব খাস হলো একটি আঁশবিহীন আম। আসলে এই আমটি যেমন দেখতে তেমনি তার স্বাদও তাই। গুলাব খাস আমে 20টিরও বেশি ভিটামিন ও মিনারেল আছে। এছাড়াও আছে আয়রন, ফোলেট এবং ম্যাগনেসিয়ামের মতো খনিজ। তবে শুধুমাত্র গুলাব খাসই নয়, অন্যান্য জাতের আমেও রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে থাকে। আমকে তো স্বাস্থ্যকর ফল হিসেবেই গণ্য করে থাকেন বিশেষজ্ঞরা। আমের ফাইবার অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে থাকে। তবে এই মুহূর্তে তো দাপিয়ে পড়েছে গরম, যাকে কাঁঠাল পাকা গরম বলে থাকছেন অনেকে। মনে রাখতে হবে, গোলাপ খাস তো গন্ধের জন্যই বিখ্যাত হয়ে আছে। দক্ষিণ ভারতের গোলাপ খাসই হোক বা মালদার গোলাপ খাসি হোক, গোলাপ ফুলের মতো গন্ধ আছে বলেই মনে করেন অনেকে। আর আম আজ থেকেই জনপ্রিয় নয়, বহু বছর আগে থেকেই জনপ্রিয় বিশ্বের দরবারে। চীনা পর্যটক হিউয়েন সাং 632 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত এদেশে থেকে আমের স্বাদ নিয়েছিলেন। ফলে বাংলার আমকে বিশ্ববাসীর কাছে পরিচিতি করিয়েছেন তিনি। মোগল সম্রাট আকবর এদেশের শাহবাগের দ্বারভাঙায় 1 লাখ আমের চারা লাগিয়েছিলেন। বলা যায় ভারতীয় উপমহাদেশে একটি উন্নত জাতের আমবাগান সৃষ্টি করে আমের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন তিনি। আম উৎপাদনে ভারতের স্থান অনেক ওপরে। যাই হোক, গুলাব খাস আম তো নাম থেকেই বুঝতে পারা যায় এটি দেখতে লালচে গোলাপি, আর সেই সাথে দারুণ সুগন্ধ আছে। ভারতে যে সেরা 12টি আম আছে তার অন্যতম সেরা হলো গুলাব খাস। আর এই মুহূর্তে চুটিয়ে বিক্রি হচ্ছে গুলাব খাস আম। তার কারণ এখনো পর্যন্ত বাজারে সেভাবে অন্যান্য আম আসেনি, সে কারণেই জোর বিক্রি হচ্ছে এই গুলাব খাস আম। মালদা আম এখন আসেনি, আপনার জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ থেকে স্টার্ট হবে। এটা আপনার বিক্রি হচ্ছে, গোলাপ খাস বিক্রি হচ্ছে 250 টাকা, 200 টাকা। পারফিউম বিক্রি হচ্ছে 200 টাকা, 180 টাকা কেজি। কালকে মোটামুটি ভালো বিক্রি হয়েছে, আজকেও মোটামুটি বিক্রি হচ্ছে। মোগলচন্ডী আছে কালকে।